নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে। এই মুহূর্তে কিন্তু দুজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে বড় আপডেট শেয়ার করার রয়েছে। ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু আলোচনা রয়েছে, কিছু ফুটবল আপডেট নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা সিএফএল নিয়ে কথা বলি, তো আজকে সিএফএলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট প্রথম জয় পেয়েছে। তারা কিন্তু একটা মাত্র গোল করতে পেরেছিল পিয়ারলেসের সঙ্গে, এবং সেই গোলটাকে কিন্তু তারা শেষ পর্যন্ত ধরে রেখেছে। খেলার মান নিয়ে যদি কথা বলা যায়, দুটো দলের কাছ থেকেই যে খুব ভালো ফুটবল দেখা গেছে সেরকমটা নয়, তবুও এই মূল্যবান 3 পয়েন্ট কিন্তু মোহনবাগান দলের জন্য একটা বাড়তি অক্সিজেন যোগাবে পরবর্তী সময়। এবং এই লিগের এটা কিন্তু প্রথম জয় মোহনবাগানের জন্য। তো এরপরে যদি আমরা সরাসরি এবার চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, তো প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয়। 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার হার্দিক ভাট। সে কিন্তু এর আগেও মুম্বাই সিটি এফসি দলে যুক্ত ছিল, পরবর্তী সময়ে রাজস্থান ইউনাইটেডে লোনে গিয়েছিল। আবারও কিন্তু তাকে মুম্বাই সিটি এফসি অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে। 1 বছরের চুক্তিতে কিন্তু এই ভারতীয় রাইট ব্যাককে কিন্তু মুম্বাই সিটি এফসি সাইন করিয়ে নিয়েছে। এবং এই সাইনিংটা যথেষ্ট ভালো হয়েছে, কারণ এই প্লেয়ারের পিছনে আরও কিছু ক্লাব ছিল। তো শেষ পর্যন্ত এই প্লেয়ারকেই অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি। তো এরপরে যদি আমরা একজন চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ারকে নিয়ে কালকেই আলোচনা করেছি। 34 বছর বয়সী স্লোভানিয়ার সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার লুকা ম্যাকচেন। তো লুকার যদি আমরা কথা বলি, পাঞ্জাবের হয়ে আইএসএলে এই সিজনে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিল। এর আগেও আমরা দেখেছিলাম পাঞ্জাবের হয়ে কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হতে, এবং ভারতে দুবার কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এই লুকা। তো তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছিল পাঞ্জাবের তরফ থেকে। তাদের পরিকল্পনা অন্য ছিল, অন্য একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসার চিন্তাভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা পরিবর্তন করে তারা লুকা ম্যাকসেনকে সই করাতে চলেছে বলেছিলাম। তারই কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে পাঞ্জাব এফসির তরফ থেকে। আরও একটা সিজন কিন্তু তারা লুকার উপরই ভরসা রাখতে চলেছে। তাকে ছেড়ে দিয়ে আবারও সাইন করানো হয়েছে, এবং ক্লাব ক্যারিয়ারে টোটাল 420 ম্যাচে 132টা গোল এবং 46টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। সেন্টার ফরওয়ার্ড ছাড়াও কিন্তু রাইট উইঙ্গারেও খেলতে পারে এবং লেফট উইঙ্গারেও খেলতে পারে। তো ভালো একটা সাইনিং, এবং লুকা থাকলে অবশ্যই পাঞ্জাবের জন্য একটা লিডার থাকবে, কারণ লুকার ক্যাপ্টেনশিপ করার ক্ষমতা রয়েছে, গোল করার ক্ষমতা রয়েছে, একজন টিম ম্যান বাকি প্লেয়ারদের নিয়ে খেলাতে পারে। তো সেই জায়গায় কিন্তু লুকাকে আবারও ফিরিয়ে আনাটা কিন্তু পাঞ্জাবের জন্য খুব ভালো একটা সাইনিং হয়েছে। তো এরপরে যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে কিন্তু আবারও আমরা আইএসএলে দেখতে পেতে চলেছি। প্লেয়ারটার অন্য কেউ নয়, 34 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার গ্রেগ স্টুয়ার্ট। তো গ্রেগ স্টুয়ার্টের যদি আমরা কথা বলি, শুরুটা করেছিল জামশেদপুর থেকে, পরবর্তী সময় কিন্তু মুম্বাই সিটি এফসিতে গিয়েও চ্যাম্পিয়ন হয়েছিল। কাপ এবং শিল্ড একসাথে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে এই গ্রেগ স্টুয়ার্টের। আইএসএলে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করে গেছে। টোটাল আইএসএলে 46 ম্যাচে কিন্তু 20টা গোল 20টা অ্যাসিস্ট। এছাড়া কিন্তু মোটামুটি ডুরান্ড কাপেও 11 ম্যাচে 7টা গোল 7টা অ্যাসিস্ট, মানে গোলও করতে পারে, গোল করাতেও পারে। প্লেয়ারটার মানে কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। লাস্ট সিজনেও খেলছিল, এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সে চলে গিয়েছিল তার দেশে। এবার কিন্তু সে আবারও ফিরল, এবং অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও বাকি রয়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি সেই অ্যানাউন্সমেন্টটা এসে যাবে, এবং তারা কিন্তু তাদের 6 জন বিদেশি প্লেয়ারের কোটা পূর্ণ করে ফেললো। তো গ্রেগ স্টুয়ার্ট আসার জন্য কিন্তু মাঝমাঠটা অনেকটাই ভালো হয়ে গেল, কারণ অল ইন্ডিয়ান মাঝমাঠ নিয়ে কিন্তু পরবর্তী সময় অবশ্যই সমস্যা হতো। সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্টের এক্সপিরিয়েন্স এবং তার অভিজ্ঞতাকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ভালোভাবে কাজে লাগাতে পারবে। তো এই জায়গাতেও কিন্তু একটা দারুণ লড়াই হবে মাধি তালালের সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট। দুজনই কিন্তু দারুণ প্লেয়ার। মাধি তালালের লাস্ট সিজনটা অসাধারণ গেছে, আর গ্রেগ স্টুয়ার্ট তার আগের 3টে সিজন অসাধারণ ফুটবল খেলেছে ভারতের মাটিতে। তো একটা কিন্তু ভিডিও মাধি তালাল এবং গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে অনেকেরই রিকোয়েস্ট রয়েছে, তো সেটা কিন্তু আসবে, এবং এই লড়াইটা কিন্তু মাঝমাঠে দুর্দান্ত জমবে। দুজন প্লেয়ারই কিন্তু গোল্ডেন বলের রেসে থাকবে, এবং অপরদিকে যদি আমরা কথা বলি ডিমিট্রি পেট্রাটোস, সেও কিন্তু গোল্ডেন বলের রেসে থাকবে। তো মোটামুটি একটা দারুণ লড়াই কিন্তু মাঝমাঠে হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের।
তো এরপরে যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের দিকে যে আপডেটটা বেরিয়ে আসছে হরমনজোত সিং খাবড়াকে নিয়ে অনেকেই জানতে চাইছিলে। তো হরমনজোত সিং খাবড়াকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে তার সাথে তো অফিসিয়ালি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে তাকে থ্যাংক ইউ পোস্ট কোনো রকম করা হয়নি। এমনকি তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনও এখনও করার কোনো আপডেট আসেনি। এবার যেটা খাবড়াকে নিয়ে আমাদের কাছে যতটুকু আপডেট এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ইস্টবেঙ্গল কিন্তু একজন সাইড ব্যাকের খুঁজে রয়েছে, যদি সেই সাইড ব্যাককে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খাবড়াকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। যদি সেই সাইড ব্যাককে না পাওয়া যায় সেই জায়গাতে খাবড়াকে মানে নিয়ে নেওয়ার চেষ্টাও থাকবে, কারণ এখনও ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে, সেই জায়গাতে কিন্তু খাবড়াকে হোল্ডের মধ্যে রাখা হয়েছে। এবার খাবড়া থাকলেও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো, কারণটা কি, সে ক্যাপ্টেনশিপ করার ক্ষমতা রয়েছে, একজন টিম ম্যান, তার এক্সপিরিয়েন্স বাকি প্লেয়ারদের সঙ্গে শেয়ার করতে পারে, জার্সি রোয়েড বোঝে। তো খাবড়া থাকলে কিন্তু কোচের কাছে একটা ভার্সেটাইল অপশানও ওপেন থাকে। হ্যাঁ, বয়সটা 36, খাবড়া হয়তো 90 মিনিট খেলার মতন প্লেয়ার নয়, তাকে যদি 55-60 মিনিটও খেলানো যায় কিছু কিছু ম্যাচে, তো সেক্ষেত্রে সেগুলোতে কিন্তু ইস্টবেঙ্গল লাভবানই হবে বলে আমার পার্সোনালি মনে হয়। তো দেখা যাক, খাবড়ার সঙ্গে এখনই যে অফিসিয়াল কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে সেরকমটা নয়, তাকে কিছুটা হোল্ডের মধ্যে রাখা হয়েছে। এছাড়া কালকে ইস্টবেঙ্গল কিন্তু তাদের ঘরের মাঠে ম্যাচ খেলবে, CFL এর ম্যাচ, সেই নিয়েও মোটামুটি তোমাদের জানিয়ে দিয়েছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি আগের ভিডিওটা দেখে নিও। আর কালকে কিন্তু ঘরের মাঠে দুপুর 3টা থেকে ম্যাচ রয়েছে, সকলে কিন্তু ম্যাচটা দেখতে যেও এবং সেখানে আকর্ষণীয় কিছু দেখতে পারো, তারই কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো যাই হোক, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।